বের করলো কি? এটা বাইরে বের করলো কি? বা আয়রনটা ভালোই করেছে। এ কি? হে ভগবান, এটা কি? কি হলো আবার? ভগবানকে ডাকছো কেন? এটা এটা কি? হে বাবা, জামাটা তুমি ছিঁড়ে ফেললে? আচ্ছা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? বয়স বাড়ার সাথে সাথে তোমার কি মাথাটা কাজ করে একেবারে ছেড়ে দিয়েছে? আরে বাবা, এটা আমার কত লাকি জামা তুমি জানো? আমি জীবনে মাত্র 23 বারই জামাটা পরেছি, কিন্তু এটা এইভাবে কাটলো কি? আমি শিওর জামাটা তুমিই ছিঁড়েছো। মানে এখানে কে আছে যে তোমার জামাটা ছিঁড়বে শুনি? আচ্ছা, এত বড় হয়ে গেছো, নিজের একটু খেয়াল রাখতে পারো না? তিতলি, মাই সুইট হার্ট, তোমার কেন সবেতেই মনে হয় যে আমি কোনো কিছুরই খেয়াল রাখি না, আমি কেয়ারলেস? কেন এটা মনে হয় বলতো আমাকে? কেয়ারলেস তাই আমি তার তো নমুনা দেখতেই পাচ্ছি। কি নমুনা দেখতে পাচ্ছ? আমাকে দেখো। কোনো কাজ করবে না, তুমি শুধু সব একে ওটা ব্যাপারে করে আমাকে দাও, দোষ দেবে না। সব ব্যাপারে আমাকে দোষ দেবে না। চুপ। এর আবার কি হলো? আমার মেকআপের কিটের মধ্যে ব্লাশার, লিপস্টিক, লাইনার তিনটে জিনিস মিসিং। কোথাও খুঁজে পাচ্ছি না। তোরা কি কোথাও দেখেছিস? আরে এখানে কি করে থাকবে? আশ্চর্য। সিমরান, তোর কাজ নিশ্চয়ই তুই নিয়েছিস। বের কর। আমি কি নিলাম? তুই নাটক না করে রুমে চল, আমাকে জিনিসগুলো বের করে দিয়ে আমাকে এক্ষুনি বেরোতে হবে। আরে ভাই, আমি তোমার কোনো জিনিস নিই? চল। এই বাতিলি বলে আমার সানগ্লাসটা দেখেছো গো? সানগ্লাস না, আমার ঘরে না নির্ঘাত কেউ ঢুকেছিল, পুরো ওয়ার্ড্রোবের জায়গাটা পুরোটা ঘেটে গেছে। তারপর আমার ওই স্কার্ফ, সানগ্লাস সব। আর ছোটবেলায় আমি একটা ম্যাজিক সেট কিনেছিলাম, ঠিক আছে? ওটার হ্যাট আর স্টিকটা খুঁজে পাচ্ছি না, তার সাথে আমার সানগ্লাসটাও। এই, তুই একটু আগে বেরোবে বলছিলি না? তোর কাছে আছে, বের কর। আরে কি আশ্চর্য ব্যাপার দেখেছো, আমার এই ভালো বইটার মাঝখানে কয়েকটা পাতাকে ছিঁড়ে নিয়েছে। আস্তে আস্তে। আমার এক জোড়া চপ্পল খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে? अरे ये क्या कांड हो गया, मेरा खोपा का कांटा नहीं मिल रहा है। হ্যাঁ, কোথায় রেখেছিলে? ভাস্কর, হ্যাঁ ভাস্কর, আমার কানের দুল রাখার বাক্সটা পাচ্ছি না দর্শনা। হ্যাঁ। কোথায় গেল বলো তো? পুজো কাণ্ড। তোমরাও তোমাদের নিজেদের জিনিস খুঁজে পাচ্ছ না? সবারই কিছু না কিছু খোয়া যাচ্ছে, আর যেগুলো খোয়া যাচ্ছে না সেগুলো ছেঁড়াকাটা অবস্থায় পাওয়া যাচ্ছে। কি হচ্ছে এগুলো তিতলি? এই যে আচ্ছা আচ্ছা, এখানে কি অনর্থ চলছে শুনি? বলি বাড়িতে যে কুকুর বিড়াল ঢুকছে সেটা কো তোমরা টের পাও না? এই শোনো এদিকে শোনো। তোমার না কোথাও একটা ভুল হচ্ছে। বাড়িতে কুকুর বেড়াল ঢোকেনি গো। আলবাব ঢুকেছে। আর শুধু তাই নয়, আমি খবর বক্সটা আনতে গেছিলাম, এই সময় দেখি আমার ওখানে ব্যাগ ভর্তি বাজার ছিল, সেটাও চুরি করে নিয়ে চলে গেছে। এই হিরো, এটা শোনো। কি হলো? আবার কি হলো? শোনো, মানে আমাদের বাড়িতে তো এমন কোনো সুপার ডগ বা সুপার ক্যাট নেই যে একটা বাজার ভর্তি থলি মুখে করে নিয়ে চলে যাবে এবং আমরা সবাই এখানে উপস্থিত থাকা সত্ত্বেও দেখতে পাবো না। এটা তো সম্ভব নয় না? কি বলছি? না, এটা তো পসিবলই নয়। হ্যাঁ, কি? নিজের জামাটা যখন ছিঁড়েছিল তখন তুমি দেখতে পেয়েছিলে? কখন? আমি তোমাকে 100তম বার বলছি তিতলি, আমার জামা আমি ছিঁড়িনি। কি ব্যাপার বলতো? কি হচ্ছে বাড়িতে? আরে দা ভাই, হ্যাপি। ওটা বিকেলে সারপ্রাইজ। ওটা বিকেলে সারপ্রাইজ। দা ভাই, হ্যাপি মর্নিং। মর্নিং যে তোদের হ্যাপি হয়নি সেটা তো তোদেরকে দেখেই বোঝা যাচ্ছে। কি করে? কি করে? হ্যাঁ, ওই মোড় থেকে শোনা যাচ্ছে বাড়িতে যে চেঁচামেচি হচ্ছে। এবার একটু আমাকে বলবি খুলে কি হয়েছে? বুঝলাম। কিন্তু আমি বলছি যে এই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করার আগে কেউ কি একবার এটা ভেবেছে যে অংশু আর বাব্বানকে জিজ্ঞেস করা যাক যে ওদের মাথা পা মুন্ডু কিছু আছে কিনা এর মধ্যে? আর আরু কোথায়? ওকে তো দেখছি না। এই দেখ, এই চ্যানেলে না ম্যাজিক ট্রিক গুলো শেখাচ্ছে, ভালো করে শিখে নে দুজনে। আজকে আমরা পাপাইয়ের জন্মদিনে অনেক দারুণ ম্যাজিক শো দেখাবো। আস্তে কথা বল হাদুরাম, আস্তে। ভাই বললো না এটা সারপ্রাইজ, তাই তো সবার থেকে লুকিয়ে লুকিয়ে কিছু কিছু জিনিস আনা হচ্ছে। আর এই চুরি চাপাটি করা জিনিস দিয়েই না আমরা দারুণ ম্যাজিক শো দেখাবো। নো চাপ। ইউ আর সো রাইট দা ভাই।
তুই একদম ঠিক বলেছিস, সেটা ওই বিচ্ছু দুটোরই কাজ। আমার এই মাথাতে কেন যেটা আগে আসেনি ভগবানই জানে। তুই এখানে দাঁড়া, ওই বিচ্ছু দুটোকে আমি আচ্ছা করে মজা দেখাচ্ছি। বাবান, অংশু, তোমরা দুজন এক্ষুনি নিচে আসবে, এক্ষুনি। ওরে বাবা, পপিন্স ডাকছে, আমি নিচে যাব না। এই এরা মনে হচ্ছে সব ব্যাপারটা বুঝতে পেরে গেছে। নিচে গেলেই তো মাম পপিন্স সবাই মিলে আমাকে বকবে। না বাবা, তুই এখানেই থাক, তোর নিচে এখন যাওয়ার দরকার নেই। এই দাঁড়া দাঁড়া, তোরা তো টেনশন করিস না, আমি আছি তো, তোদের কাউকে নিচে যেতে হবে না, আমি যাচ্ছি। আর আমি এটাও দেখছি তোদের যাতে অসুবিধা না হয়, ঠিক আছে? তোরা ততক্ষণ ওটা প্র্যাকটিস কর। এই দাঁড়া 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 দাঁড়া, শোন, আমি চলে গেলে না তোরা দরজাটা বন্ধ করে দিবি, ঠিক আছে? আমি এসে নক করবো, 2 বার নক করবো, হ্যাঁ? তারপরেই তোরা দরজা খুলবি, বুঝেছিস? দাঁড়া, আমি আসছি। বাবা, অংশু, ও বাবান বাবু, একটু নিচে এসো। অংশু, বাবান। কেসটা কি বলতো? বিচ্ছু দুটোর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো না আমরাই উপরে গিয়ে দেখি ওরা কি করছে। রাইট, গুড আইডিয়া। মনি, চল, সরজমিন তদন্ত লাগবে। চল চল চল, আয়। কেউ ওপরে যাবে না, আমার ভাইদের আজকে কেউ বকবে না, কারণ ওরা আজকের জন্য দারুণ অ্যারেঞ্জমেন্ট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমার বার্থডের জন্য, তাই তো? কিন্তু প্রিন্সেস, তোমার পাপাই তো এখন বড় হয়ে গেছে। বড় না, রাদার বুড়ো হয়ে গেছে। কিন্তু পাপাই আমার জন্য ফরএভার ইয়াং, তাই আজকের অ্যারেঞ্জমেন্টও হবে আর বার্থডে পার্টিও হবে, আমি কিচ্ছু শুনবো না। তাহলে আর কোনো লুকোচাপা করে কোনো লাভ নেই, আমি উইশটা করেই ফেলি। হ্যাপি বার্থডে দাদাই, হ্যাপি বার্থডে। অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে চেপে রেখেছি না, অনেক হয়ে গেছে। এবার আমি বলি, শুভ জন্মদিন বেটা, ভালো থাকো, ভালো রাখো। হ্যাপি বার্থডে টু ইউ অনি বেটা, যুগ যুগ জিও। থ্যাংক ইউ কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে বেটা, খুব ভালো থাকিস। অনেক শুভ জন্মদিন, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মামনি। হ্যাপি বার্থডে দাদা ভাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরু, এই যে বার্থডে সব জিনিস নিয়ে চলে এসেছি। দি ভাই, এগুলো দিয়ে কাজ হচ্ছে না। আরে, এই তো আমার বইয়ের ছেঁড়া পাতা। अरे अरे, वही तो मेरा खोपा का कांटा है। আমার স্কার্ফ। না না না, একদম না, এগুলো এখন কেউ পাবে না। ओ सरप्राइज। ওমা, অংশু বাবান স্কুলে যাও না বলে কি তুমিও যাবে না? আসলে মাম্মাম কি হয়েছে জানো, আজকে অংশুর পাপাইয়ের বার্থডে আর ওরা খুব সুন্দর করে সেলিব্রেট করছে। চলো না মামা, প্লিজ, দেখবে ওখানে কত লোক আর কত মজা হয়। কিন্তু আরো শোনা, এইভাবে কারোর বাড়িতে ইনভিটেশন ছাড়া যাওয়াটা কিন্তু ঠিক নয়। ওরা তোমায় ইনভাইট করেছে। কিন্তু বাবাই, ওরা তো বলেছিল যদি আমার ইচ্ছা করে তাহলে আমার যেদিন খুশি সেদিন আবার ওদের বাড়ি যেতে পারি। না আরো, ওরাকে কার্টসি বলে। যখন কেউ প্রথমবার কারোর বাড়ি যায়, যখন ওরা সি অফ করতে যায়, তখন একবার ওরা বলে আসতে। আর তাছাড়া কোনো স্পেশাল দিনের জন্য আলাদা ইনভিটেশন হয় আরু। আমার আরু শোনার মনে হচ্ছে মনটা একটু খারাপ হয়েছে। ওই দেখি, এদিকে এসো। আচ্ছা মা, আজকেও তো আমাদের আরু বাড়ি আছে, তাহলে আরুর পছন্দ মতো রান্না করি আমি। সত্যি মাম্মাম? সত্যি? হ্যালো। হ্যালো আরাধ্যা। না না, আমি আরুর বাবা বলছি। ও হাই আঙ্কেল, আজকের তো আরাধ্যা স্কুলে যায়নি নিশ্চয়ই, ওকে একটু ফোনটা দেবে প্লিজ? হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যালো, ভাগ্যিস আগের দিন তুই ফোন করেছিলিস, সেই জন্য তো আমি তোর নাম্বারটা সেভ করে রেখেছিলাম, নাহলে তো আমি আজকে তোকে ইনভাইটই করতে পারতাম না। কিসের ইনভিটেশন রে? আমার পাপাইয়ের বার্থডে, প্লিজ আয় না রে, আমরা সবাই মিলে অনেক মজা করব। আরে দেখ না, আমি তো এইমাত্র মামামকে বলছিলাম যে তোদের বাড়ি যাওয়ার কথা। অংশু,
কার সাথে কথা বলছিস? আরাধ্যা? হ্যাঁ, দে আমি কথা বলবো। হ্যাঁ হ্যালো, দিভাই তোর সঙ্গে কথা বলবে বলছে। হ্যালো আরাধ্যা, বাড়িতে তোমার বাবা মা কেউ আছেন? একটু দাও না গো, আমি কথা বলতাম। হ্যাঁ দিভাই দিচ্ছি। বাবাই এ নাও, অংশুর দিভাই তোমার সঙ্গে একটু কথা বলবে। হ্যালো। হ্যালো আঙ্কেল, আমি অংশুর দিদি। আচ্ছা, আজকে না আমার পাপাইয়ের বার্থডে, তো বাড়িতে একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছি আমরা। আপনারা সবাই যদি আসেন না, আমাদের খুব ভালো লাগবে। প্লিজ আঙ্কেল, না বলবেন না। আসলে আরাধ্যা এর আগের দিন এসে না আমাদের সবার মন জিতে নিয়েছে, জানেন তো। আমরা অনেক কথা বলেছি ওর ব্যাপারে। প্লিজ আঙ্কেল আসুন না, আজকের বিকেলটা সবাই একসাথে থাকলে সবার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে যাব। সবাই মানে কিন্তু সবাই আঙ্কেল, হ্যাঁ মানে আপনি, আন্টি, আরাধ্যার গ্র্যানি, কুকু, সবাই। ঠিক আছে, এ নাও তুমি আরাধ্যার মায়ের সাথে কথা বলো। হ্যালো, ওনার সাথে কথা বলে গায়ে এরকম কাটা দিয়ে উঠলো কেন? সামনে দেখার জন্য মনটা এত ছটফট কেন করছে আমার? হয়তো এই সব প্রশ্নের উত্তর উনি সামনে এলেই পাবো। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে। আমি তিয়াস, আরাধ্যার মা। আপনি আসবেন তো আন্টি? হ্যাঁ নিশ্চয়ই যাব। তুমি এত মিষ্টি করে বললে না গিয়ে থাকা যায়? অবশ্যই যাব। উনি আজকে আসবেন